আমি ঠিক করেছি একটা ফোন কিনবো বলে, কিন্তু ফোনটা হবে অ্যাপেলের। ও সরি, মানে আতখায়। এখন মেন সমস্যা হলো দুটো। প্রথমটা হলো ফোনটা কিনবো কোথায়, আর সবচেয়ে বড় সমস্যাটা হলো এত টাকা পাবোই বা কোথায়। তারপর ফোন চেক করে ফাইনাল করি ফোনটা কিনবো কলকাতা থেকে, যেটা আমার শহর থেকে প্রায় 250 কিলোমিটার দূরে। তারপর আমার এই চিন্তাতেই মাথা খারাপ হয়ে যায় যে এত টাকা পাবো কোথায় আর কিভাবে। একবার ভাবি যে আমার কিডনিটা বেচে আপেল কিনবো, কিন্তু সেই প্ল্যানটাও ক্যান্সেল করতে হয়, কারণ আমার রোগা চেহারার কিডনির দাম ওঠে না। তারপর ভেবে চিন্তে চুল ছিঁড়ে ভিক্ষাবৃত্তি শুরু করি, পরে সেই প্ল্যানটাও ক্যান্সেল হয়ে যায়। তাই কোনো রকমের পথ না পেয়ে আমি বাবার পা ধরে বলি, হয় তুমি কিনে দাও, নাহলে আমার বিয়ে দিয়ে দাও, আমার শ্বশুর কিনে দেবে। যাই হোক, এভাবে আমার আধ খাওয়া আপেল কেনার পয়সা জোগাড় হয়ে গেল। আমি একটা ছোট শহরের ছেলে প্রথমবার জীবনে আইফোন কিনবো, তা আবার কলকাতা গিয়ে। আর সমস্যায় পড়বো না তা তো হয় না। তো চলো আমার সমস্যা আর কি এক্সপিরিয়েন্স ছিল সেসব গল্প শুরু থেকে বলা যাক। তো সেদিন ভোর 4টার সময় অ্যালার্মের আওয়াজে ঘুম থেকে উঠে রেডি হয়ে বেরিয়ে পড়ি স্টেশনের উদ্দেশ্যে। আর স্টেশনে এসে টিকিট কাউন্টার থেকে একটা এক্সপ্রেস ট্রেনের টিকিট কেটে নিই। আর হাওয়ায় এলোমেলো হয়ে যাওয়া চুলগুলো হাত দিয়ে ঠিক করতে করতে ঢুকে পড়ি প্ল্যাটফর্মের ভিতরে। আর প্ল্যাটফর্মের ভিতরে ঢুকে শুনতে পাই মালগাড়ি লেগে থাকার কারণে ট্রেনটা 1 নম্বর নয় 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। তারপর উঠে পড়ি ওভারব্রিজের সিঁড়িতে, কারণ 5 নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে। কিন্তু সিঁড়ি থেকে নামার সময় ভিড় দেখে বুঝতে পারি ট্রেনে ভালোই ভিড় হতে চলেছে। প্ল্যাটফর্মে কিছুক্ষণ দাঁড়ানোর পরই দেখি আগমন হয়ে যায় ট্রেনের। ট্রেন এসে দাঁড়ানোর পর গেট বন্ধ দেখে লোকে দেখি গেট টেনে হিজড়ে ঠেলে পরীক্ষা করে দেখছে, মানে যত রকমের কুরকুরানি করা যায়। কেউ কেউ দেখি আবার বলছে ট্রেনের গেট খুলতেই লোকে হুড়মুড়িয়ে ঢুকতে শুরু করে। সেখানে কোনোভাবে অ্যাডজাস্ট করে নিজেকে গুজে গাছে ঢুকে তো পড়ি, কিন্তু তারপরে দেখি অন্ধকারে সুযোগ নিয়ে লোকে ইতিমধ্যেই সব সিট দখল করে নিয়েছে। মানে ভিড়ে দেখি লোকে ঠিক ঠিক করছে, কিন্তু কারেন্ট আসার পর দেখি এ তো অন্যরকম গল্প। দেখি 1-2 জন লোক বাদে সবাই তো সিট পেয়ে গেছে, কেউ দাঁড়িয়ে নেই। তারপর দেখি ট্রেনও 1 মিনিট লেট করে স্টেশন থেকে ছেড়ে দেয়। তারপর দেখি ট্রেন মাত্র 10 মিনিট লেট, তাই আমি একটু ঘুমিয়ে পড়ি। One eternity later. আর ঘুম ভাঙা মাত্রই দেখি ট্রেনটা বর্ধমান ঢুকছে, আর তারপরে ট্রেনের গোটা কম্পার্টমেন্টটা ভর্তি হয়ে গেল। আর দেখি ট্রেনটা ঠিক টাইমে হাওড়াতেও পৌঁছে যায়, যেটা সচরাচর দেখা যায় না। আর তোমায় তো বলাই হয়নি, আমি ফোনটা কিনবো কলকাতার সাউথ সিটি মলে, যেটা হচ্ছে একটা অ্যাপেলের প্রিমিয়াম সেলার। আর আমার সঙ্গে যাবে আরো দুজন। একজন হচ্ছে আমার ছোটবেলার বেস্ট ফ্রেন্ড, আর একজন হচ্ছে আমার সেই হোস্টেল লাইফে কুড়ি পাওয়া ছেলে। তার মধ্যে আমার ছেলে অলরেডি জানিয়ে দিয়েছিল যে সে ডাইরেক্ট সাউথ সিটি মলে ঢুকে যাবে। আর অন্যদিকের প্ল্যান হলো যে আমার ছোটবেলার যে বন্ধু সে আমার সঙ্গে হাওড়াতে এসে ডাইরেক্ট মিট করবে, তারপর আমরা মেট্রো ধরে সাউথ সিটি মলের দিকে যাবো। তারপর আমি আমার প্ল্যান মাফিক এগোতে থাকি মেট্রো স্টেশনের দিকে। কিন্তু তখন আমার হঠাৎ কি একটা মনে হয়, আমি 8 নম্বর প্ল্যাটফর্মের সামনে দাঁড়িয়ে আমার বন্ধুটাকে একবার ফোন করি। আর তখন সে ফোন ধরে জানায় সে অলরেডি 2টো ট্রেন মিস করে 3 নম্বর ট্রেনটায় চেপে আসছে। আর সেটা শোনার পর আমার রিয়াকশন ছিল তারপর আর কি, মাথা মোটার জন্য হাওড়া স্টেশনে বসে ফ্যাল করে লোক দেখছি হ্যাবলাকান্তের মতো। আর আমার সেই ছোটবেলার বন্ধু তো, আমি জানি এসে কিছু না কিছু একটা বাহানা দেবে যে কেন ট্রেনটা পায়নি। যাই হোক, তারপর প্রায় 1 ঘন্টার কাছাকাছি আমাকে অপেক্ষা করানোর পর সে ফোন করে জানায় যে সে এসে গেছে। তারপর দূর থেকে দেখি সে একটা দোকান থেকে জল কিনছে, আর আমি তখনই ফোনের মধ্যে মাইক্রোফোন লাগিয়ে রেডি হয়ে যায়। তুই যারা দেরি করে গেলি এই নিয়ে কি বলতে চাস? সব রেলের দোষ ভাই। মানে কনফিডেন্স লেভেল হোক তো এইরকম, নিজের সম্পূর্ণ দোষটা চাপিয়ে দিল ডাইরেক্ট রেলের ওপরে। অনেকক্ষণ অপেক্ষা করে খিদে পেয়ে যায়, স্টেশন থেকে বেরিয়ে চলে আসি হাওড়া ব্রিজের কাছে থাকা বাস স্ট্যান্ডে। আর ঠিক করি সেখানে খাবো ডিম পাউরুটি। চলুন দাদা এইদিকে, দাদা মন্দিরটা এইদিকে। তারপর মন্দিরের পান্ডার কথা শুনে পদার্পণ করি হাওড়ার মেট্রো স্টেশনে। সেখান থেকে মেট্রোতে উঠে গঙ্গার নিচ দিয়ে যাওয়ার সময় গল্প করতে করতে ভুলেই যায় যে এসপ্ল্যানেডে নামার কথা ছিল। আর এখানে হয়ে যায় প্রথম ভুল, যেখানে এসপ্ল্যানেডে নেমে মেট্রো লাইন চেঞ্জ করার কথা ছিল সেখানে আমি চলে আসি শিয়ালদা স্টেশনে। তারপর কি বা আর করবো, ব্যাকে এসে মেট্রো লাইন চেঞ্জ করে আবারও মেট্রো চেপে চলে আসি ডাইরেক্ট রবীন্দ্র সরোবর স্টেশনের বাইরে। সেখান থেকে সাউথ সিটি মলে যাওয়ার জন্য বাস ধরে চলে আসি একেবারে মলের সামনে। আর সেখানে দেখা হয় আমার পুত্রের সঙ্গে। তখন তাকে জিজ্ঞাসা করি যে সে কি আমায় ফোন কিনে দেবে। তার উত্তরে সে বলে যতই আমি তাকে হোস্টেলের ডাস্টবিন থেকে কুড়িয়ে এনে মানুষ করি না কেন, সে আমার প্রতি এই দায়িত্ব পালন করবে না। তারপর আমার ব্যাটার সঙ্গে তার কাকার পরিচয় আর বার্তালাপ করিয়ে দিয়ে ঢুকে পড়ি মলের ভিতরে। আর ভেতরে ঢোকা মাত্রই আমার ব্যাটা আমায় কাছে ডেকে সুনিশ্চিত করে নেয় যে আমি আদৌ টাকা এনেছি না তাকে বিক্রি করে ফোন কিনবো। টাকাটা এনেছি শুনে সে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে, আর আমরা ঘুরতে থাকি মলের ভিতরে। আসলে আমি খোঁজার চেষ্টা করছিলাম আমি যে ইমাজিন স্টোরে থেকে ফোনটা কিনবো সেটা কোথায়। আর দাঁড়াও, পুরো ভিডিওটা দেখার আগে তোমরা কি কেউ গেস করে জানাতে পারবে কমেন্টে যে আমি আইফোনের কোন মডেলটা কিনতে চলেছি? আর ভিডিওর যদি এত দূর অবধি এসেই যাও তাহলে একটা সাবস্ক্রাইব করে নাও এরকম লং ব্লগ দেখার জন্য। আর এভাবে ওপরে নিচে বাঁয়ে ডায়ে অনেক জায়গা খোঁজাখুঁজির পরে অবশেষে স্টোরটা লোকেট করতে পারি। আর স্টোরে ঢুকেই ডিসপ্লে করা লাখ লাখ টাকার আইফোনগুলো নেড়ে ছেড়ে দেখতে থাকি।
আর আমি যখন আইফোনগুলো দেখছিলাম ঘুরে ঘুরে, তখন দেখি আমার ব্যাটা আইফোনের স্পেসিফিকেশনগুলো পড়ে পড়ে মুখস্থ করছে। আমি আগে থাকতেই ঠিক করে নিয়েছিলাম যে আইফোন 17 কিনবো, তো তাদেরকে জিজ্ঞাসা করি যে কোন কোন কালার এখন অ্যাভেলেবেল আছে। তো তারা জানায় এই মুহূর্তে শুধু হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কালারটা অ্যাভেলেবেল আছে। তারপর স্টোরের ভিতরে ব্লগের জন্য কিছু ভিডিও শুট করছিলাম, আর সেখানে অথরিটি আমায় জানায় যে স্টোরের ভিতরে ভিডিও করা যাবে না, তো আমি তখন বন্ধ করে দিই। তারপর ফোনটা পারচেস করা হয়ে গেলে তাদের পারমিশন নিয়েই ফোনের আনবক্সিংয়ের ভিডিওটা চালু করে দিই। আর আমার সঙ্গে উপস্থিত থাকা দুই সহযোদ্ধাকে আমি বলেছিলাম একজন লম্বাভাবে ফোনটা রেখে ভিডিও কর, আর একজন ফোনটা ঘুরিয়ে ভিডিও কর, যাতে আমি ইউটিউব শর্টসে দিতে পারি আর লং ভিডিওতেও দিতে পারি। সেই মুহূর্তে আমি আর লক্ষ্য করিনি, কিন্তু পরে বাড়িতে এসে দেখি তারা দুজনেই এইভাবে ভিডিও করে নিয়েছে। যাই হোক, বুকে পাথর চাপা দিয়ে একগাদা বাবার টাকা ধুলিসাৎ করে অর্ধেক খাওয়া অ্যাপেল কেনার মিশনটা কমপ্লিট। তবে সেই স্টোর থেকে শুধু ফোনটাই কেনা গেছে, চার্জারটা আর পাওয়া যায়নি, কারণ তাদেরকে জিজ্ঞাসা করায় তারা বলে এই মুহূর্তে তাদের কাছে চার্জারের স্টকটা শেষ হয়ে গেছে। তারপর ফোনটা কিনে স্টোর থেকে বেরিয়ে আমি রীতিমতো সম্মুখীন হই দুটো সহযোদ্ধার থ্রেটের। তারা আমার কাছে দাবি করে বসে আমি ফোন কিনেছি এই আনন্দে নাকি তাদেরকে ট্রিট দিতে হবে, তাও আবার এখানে সেখানে নয়, আইটিসি রয়্যাল বেঙ্গলে। আর তাদের এই জোরালো দাবিকে আমি প্রত্যাখ্যান করে প্রথমেই জানিয়ে দিই তাদেরকে তারপর সেখান থেকে বেরিয়ে অটো ধরে চলে আসি আবারও রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে। তারপর সেখানে দেখি তারা দুজন মিলে ম্যাপ দেখে ঠিক করে আমায় বলে যে তারা হাওড়া স্টেশনে ফুড প্লাজাতে গিয়ে খাওয়া দাওয়া করবে। আমি তাদের এই দাবিতে সম্মতি জানিয়ে বলি। তারপরে সবুজ মার্কিং এর উপর লেফট রাইট করতে করতে চলে আসি হাওড়া স্টেশনে। আর সেখান থেকে ফুড প্লাজাতে এসে তাদেরকে বলি অর্ডার করে আসতে। আর তারা অর্ডার করে আসার পরে আমি যখন তাদেরকে জিজ্ঞাসা করি কি কি অর্ডার করলি, তখন তারা দুজনে কিছুক্ষণ মৌনব্রত পালন করে পরে আমায় উত্তর দেয় যে আমার নাকি সব টাকা তারা আজকে শেষ করে দেবে। আর আমিও বলে দিই তাদেরকে बेकारी नहीं है अपन, बहुत पैसे अपने पास। আর ফোন টোন কিনে খেতে যেতে আমাদের প্রায় বিকেল 5টা বেজে গেছিলো। এই অবেলায় ভেবেছিলাম বাটার চিকেন আর নান খাবো, কিন্তু কোনোটাই লাস্টে অ্যাভেলেবেল না পেয়ে বিরিয়ানি আর চিলি চিকেন খেয়ে লাস্টে বাড়ি আসি। তারপর খাওয়া দাওয়া শেষে বড়বাজারে একটা দোকান থেকে ফোনের জন্য একটা ব্যাক কভার আর একটা গ্লাস লাগিয়ে নিই। তারপর এসব শেষ করে চার্জারটা কেনা বাকি রেখেই শুধুমাত্র ফোনটা কিনে দুই বন্ধুকে টাটা দিয়ে উঠে পড়ি ফেরার ট্রেনে। আর ফেরার পথে কোনো রকম ভিডিও করে উঠতে পারিনি, কারণ ট্রেনে এতই ভিড় ছিল যে দাঁড়ানোরই জায়গা ছিল না, তো ভিডিও রেকর্ড করা তো দূরের কথা। তারপর ফোনটাকে ব্যাগে ভরে ব্যাগটাকে বগল চাপা করে আমার বাড়ি ফিরতে ফিরতে প্রায় রাত 12টা বেজে যায়। আজকে রাতের বেলা তো হবে না, তবে কালকে নতুন চিন্তা যে আমার ফোনের চার্জারটা কিনবো কোথা থেকে। যাই হোক, কালকের চিন্তা কালকে, আজকের ব্লগ এতটুকুই। দেখা হবে আবার পরের কোনো ব্লগে।